ইয়া জব্বার ইয়া সালামু ৭ বার পড়লে কি হয় আপনি জানলে অনেক উপকৃত হবেন। তাই আমলটি আপনি শিখে রাখুন, আপনার অনেক কাজে লাগবে। এই আমলটি আপনি কিভাবে করবেন একেবারে সহজ নিয়ম আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যত নাম রয়েছে এর মধ্যে এই ২টি নাম অনেক মর্যাদাপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। এই ২টি নাম যদি আপনি বিশ্বাসের সাথে পড়তে পারেন তাহলে কি হয় শুনুন। প্রিয় ভাই বোনেরা, ইয়া জব্বারু শব্দের অর্থ হে শক্তিবান। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, সাত আসমান, সাত জমিন, পাহাড় পর্বত, নদ নদী এবং জলস্থলে যত কিছু সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতি সকলের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। তার শক্তির বাহিরে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই হয়, তার ইচ্ছার বাহিরে কিছুই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান। তারপরে ইয়া সালামু, হে শান্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই শান্তি প্রদান করেন। পৃথিবীতে আর কেউই এমন নেই যে আপনাকে আমাকে শান্তি দিতে পারে, একমাত্র শান্তি দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই সর্বশক্তি ও সর্বশান্তির মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে, মুমিন মুসলমানদেরকে, নারী পুরুষদেরকে এবং যুবক যুবতীদেরকে তাকে ডাকার জন্য, তাকে আহ্বান করার জন্য আদেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সুন্দর সুন্দর নাম, তা ধরে তোমরা ডাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ডাকের সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাকে স্মরণ করি, এবং আমার কৃতজ্ঞ বান্দা তুমি হও, আমার অকৃতজ্ঞ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি স্মরণ করতে পারেন, তার কৃতজ্ঞ বান্দা যদি আপনি হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আপনার জন্য বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দান করেন এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে ভালোবেসে থাকেন, বিশ্বাস করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সর্বশক্তিমান মনে করেন, সর্বশান্তি দাতা মনে করেন, তারপরে যদি এই নাম দুটি আপনি পড়েন, ইয়া জব্বারু ইয়া সালামু, ইয়া জব্বারু ইয়া সালামু, এই নাম দুটি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সব নেক আশাগুলো পূরণ করে দিবেন। আপনি শুধু চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দিতে কোনো দেরি করেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সব ধরনের গায়বী সাহায্য পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকতে দেরি, আমি তোমার ডাকের সাড়া দিতে দেরি করি না। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন, তারপরে আপনি ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। ২ রাকাত সালাতুল হাজত নামাজ আপনি কেন পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমার কাছে নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো, আমার কাছে সাহায্য চাও। প্রিয় ভাই বোনেরা, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অক্ষমতা প্রকাশ করে, নিজেকে ছোট করে বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, গুণবাচক নাম দুটি আপনি ৭ বার করে পাঠ করবেন, ইয়া জব্বারু ইয়া সালামু, ইয়া জব্বারু ইয়া সালামু। এই নাম দুটি যদি আপনি বিশ্বাসের সাথে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। যত ধরনের সমস্যা আছে সব সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম দুটি পড়ার পূর্বে আপনি ৭ বার ইস্তিগফার এবং ৭ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এভাবে আপনি আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মোনাজাতে দোয়া করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমি জীবনে যত ধরনের গুনাহ করেছি সকল গুনাহ মাফ করে দেন। সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বিদআত যত ধরনের গুনাহ হয়েছে, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, কানের দ্বারা, চোখের দ্বারা যত ধরনের গুনাহ হয়েছে সব গুনাহ আপনি মাফ করে দেন, এবং আমার যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন আপনি মিটিয়ে দেন। আপনি তো সর্বশক্তিমান, আপনি তো সর্বশান্তিদাতা। আমার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন, সব ধরনের অশান্তি আপনি দূর করে দেন, এবং আপনার যত প্রয়োজন রয়েছে, টাকার প্রয়োজন রয়েছে, সম্পদের প্রয়োজন রয়েছে, নেক সন্তানের প্রয়োজন রয়েছে, সম্মানের প্রয়োজন রয়েছে, এভাবে মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু আপনি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া মাত্রই আপনাকে দান করবেন। আপনার সকল দোয়া মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন।